হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে অ্যাটলিকে কেন্দ্র করে। তো অ্যাটলি অ্যাকচুয়ালি নিজের প্রোডাকশন হাউস এ ফর অ্যাপেল, তার সাথে মুরাদ খেতানির সাথে কোল্যাব করে একটা ছবি প্রডিউস করার কথা ছিল বিজয় সেতুপতিকে নিয়ে। সেটা ব্যাপারে তারা বেবি জনের প্রমোশনের সময় কথাও বলেছিল, বাট সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। এছাড়া আপনাদেরকে বলে রাখি, অ্যাটলির কিন্তু শাহিদ কাপুরের সাথেও কথাবার্তা চলছিল যে সে একটা ছবি প্রডিউস করবে, শাহিদ কাপুর তাতে অভিনয় করবে, বাট সেই ছবিটাও এখন হোল্ডে চলে গেছে। এবং এছাড়া বীর পাহাড়িয়া, যাকে আপনারা স্কাই ফোর্সে দেখেছিলেন, তাকে নিয়েও একটা ছবি অ্যাকশন থ্রিলারের প্ল্যানিং ছিল আর কি অ্যাটলি। বাট এই তিনটে ছবি এই মুহূর্তে বন্ধ রয়েছে, এবং যেহেতু বেবি জন খুব একটা আশাস্বরূপ রেজাল্ট করতে পারেনি বক্স অফিসে, তো সেই জন্য সবকিছু মিলিয়ে অ্যাটলি কিন্তু এই তিনটে ছবিকে এখন অন হোল্ডে রেখেছেন। এবং তিনি কিন্তু পুরো ফোকাসটা নিজে অ্যাটলিস্ট মানে আল্লু অর্জুনের সাথে যে ছবিটা করছেন সেটার দিকে দিচ্ছেন। তিনি খুব শীঘ্রই এই ছবিটা নিয়ে ফ্লোরে যাবেন। তো তিনি এখন নিজের পুরো ফোকাস অ্যাজ আ ডিরেক্টর এই ছবিটার দিকেই দিয়েছেন। নিজের যে প্রোডাকশন গুলো ছিল, সেটা শাহিদ কাপুরকে নিয়ে হোক, বিজয় সেতুপতিকে নিয়ে হোক। বিজয় সেতুপতি ছবিটা তামিল ছবি ছিল, তো আর বীর পাহাড়িয়াকে নিয়ে ছবি, এগুলো এখন হোল্ডে আছে। এখনো এগুলো আদৌ হবে কি হবে না সেটা পরবর্তীকালে দেখা যাবে। বাট এখন অ্যাটলির পুরো ফোকাসটা হচ্ছে আল্লু অর্জুনের ছবিটার উপর। এটা ছিল প্রথম আপডেট। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে 16 এর ফার্স্ট লুক কালকে আসতে চলেছে। কাল সকাল 9টার সময় ফার্স্ট লুক চলে আসবে। এই ছবিটা ডিরেক্ট করছে বুচ্চিনা বাবু সানা, মানে যিনি সুকুমারের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এবং এআর রহমানের মিউজিক থাকবে, জাহ্নবী কাপুর এবং রামচরণকে আমরা দেখতে পাবো। তো কাল সকাল 9টার সময় ফার্স্ট লুক আসবে, এবং এই ছবিটার নাম পেদ্দি এরকম আর কি শোনা গেছিল। তো সেটাই আর কি হয় কিনা নাকি অন্য কোনো নাম হয়, সেটা আমরা কাল সকাল 9টার সময় জানতে পেরে যাবো। দেখা যাক ফার্স্ট লুকটা কতটা ইন্টারেস্টিং হয়। এখন একটা প্রি লুক টাইপের তারা রিলিজ করেছে, যেখানে আমরা রামচরণের একটা ব্যাক শট দেখতে পাচ্ছি, তার হাতে একটা সিগার রয়েছে, এবং এটার মধ্যে আর কি স্পোর্টস এর অনেক ব্যাপার থাকবে, এবং খুব রাগেড এবং রুটের একটা গল্প হবে। দেখা যাক সেটা কিরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। কালকে রিলিজ করবে। রামচরণের লাস্ট ছবিটা সেইভাবে পারফর্ম করতে পারেনি, দেখা যাক এই ছবিটার মাধ্যমে সে বক্স অফিসে কামব্যাক করতে পারে কিনা, নাকি সুকুমারের সাথে এর পরবর্তীতে তার আরো একটি ছবি রয়েছে, তো সেই ছবিটা বক্স অফিসে হিট হয় কিনা সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেট হচ্ছে নানির প্যারাডাইস বলে ছবিটাকে কেন্দ্র করে। তো নানি আজকে একটা মানে পোস্টার আর কি তারা অফিসিয়ালি ড্রপ করেছে, এবং সেখানে তারা রিলিজ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। আজ থেকে ঠিক এক বছর পরে, মানে 26শে মার্চ 2026 সালে কিন্তু প্যারাডাইস ছবিটা মুক্তি পাবে। এর যে অ্যানাউন্সমেন্ট গ্লিমসটা ছিল সেটা যথেষ্ট সাড়া ফেলেছিল। এবং আরো একটা নতুন ইন্টারেস্টিং আপডেট উঠে আসছে যে এই ছবির মধ্যে নানির যে ক্যারেক্টারটা থাকতে চলেছে, সে কিন্তু একজন ট্রান্সজেন্ডার ক্যারেক্টার হতে পারে। ইয়েস, এরকমই স্পেকুলেশন শোনা যাচ্ছে। দেখা যাক আলটিমেটলি সেটা হয় কিনা। দেখা যাক, নানি তো এক্সপেরিমেন্ট করে, এটাও যদি হয় এটা খুব একটা অবাক হবো না আর কি। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে মঙ্গলবারম 2 কে কেন্দ্র করে। তো মঙ্গলবারম 1 ছবিটা কিন্তু বক্স অফিসে হিট করেছিল, তারপর পার্ট 2 তারা বানাচ্ছে মেকার্সরা, এবং রোলটা কিন্তু তারা অফার করেছিল, মহিলার রোলটা অফার করেছিল শ্রীলীলাকে। শ্রীলীলা এখন যথেষ্ট বড় বড় প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড আছে, বাট শ্রীলীলা কিন্তু ছবিটা রিজেক্ট করে দিয়েছেন। তিনি মনে করছেন যে কেরিয়ারের এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি ডার্ক রোল করবেন না, তাই জন্য তিনি কিন্তু ছবিটা রিজেক্ট করে দিয়েছেন। তো আপনাদের কি মনে হয়, শ্রীলীলা ঠিক করলেন না ভুল করলেন, অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী আপডেটটা হচ্ছে বিষ্ণু মাঞ্চুক কানাপ্পা বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট কিন্তু দুবাইতে হবে 5th এপ্রিল, এবং সেই ট্রেলার লঞ্চ ইভেন্টে প্রভাস, অক্ষয় কুমার এরাও থাকবেন, এরকমই শোনা যাচ্ছে। দেখা যাক ট্রেলারটা কতটা ইমপ্রেসিভ হয়, এবং এই ছবির মধ্যে হিউজ একটা স্টার কাস্টকে দিয়ে ক্যামিও করানো হচ্ছে। তার জন্য ছবিটা বক্স অফিসে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এখন অব্দি কিন্তু ছবিটাকে নিয়ে প্রচুর ট্রোলিং ইত্যাদি হয়েছে তেলেগু স্টেটসে। দেখা যাক আলটিমেটলি ছবিটা সফল হতে পারে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজকুমার রায়ের ভুলচুক মাফ বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা প্রথমে জাটের সাথে রিলিজ করার কথা ছিল 10th এপ্রিল, বাট ছবিটা পোস্টপন্ড করে গেছে। 9th মে ছবিটা এখন রিলিজ করবে। ম্যাডক ফিল্মসের তরফ থেকে তারা একটা মোশন পোস্টার রিলিজ করে নতুন রিলিজ ডেট জানিয়ে দিয়েছে, 9th মে ছবিটা রিলিজ করবে। পরবর্তী আপডেটটা হচ্ছে সিকান্দারকে কেন্দ্র করে, সালমান খানের সিকান্দার। তো এই ছবির রান টাইম প্রথমে শোনা গেছিল 2 ঘন্টা 20 মিনিট হবে, তারপরে শোনা গেছিল যে না আরো 10 মিনিট অ্যাড করা হচ্ছে, মানে 2.5 ঘন্টা রান টাইম হবে। এবং 2.5 ঘন্টা রান টাইমের সাথেই কিন্তু সেন্সর করানো হয়েছিল, অলরেডি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে। তারপরে কিন্তু বুক মাই শোতে 2.5 ঘন্টাই প্রথমে দেখাচ্ছিল, বাট মেকার্সরা কিন্তু আবার কিছু চেঞ্জেস করেছে। আরো অ্যারাউন্ড 15 মিনিট, মানে 14 মিনিট সামথিং সেকেন্ডস আর কি, তারা কিন্তু আরো চপ করেছে, আরো কিছু সিনকে ট্রিম করেছে, এবং নতুন রান টাইম অ্যারাউন্ড 2 ঘন্টা 15 মিনিট। ইয়েস, এবং আমরা 30 তারিখে যখন হলে ছবিটা দেখতে পাবো 2 ঘন্টা 15 মিনিটের ছবি আমরা দেখতে পাবো। এখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওভারঅল কিছু সিন যে প্রচুর কেটে দেওয়া হয়েছে তা নয়, বাট যে এক্সিস্টিং সিন গুলো ছিল সেগুলোকে ট্রিম করে ছোট করা হয়েছে, আরো ক্রিস্প করা হয়েছে। মানে বড় কোনো সিন কেটে দেওয়া হয়নি, মানে একটা যে মেজর চাঙ্ক পুরো কেটে ফেলে দেওয়া হয়েছে সেটা করা হয়নি, বাট সিনগুলোকে ট্রিম করে করে ছোট করানো হচ্ছে। তো আপনারা প্রত্যেকেই জানেন আজকাল আর কি একটু মানে ধাপাধাপ গল্প এগিয়ে যাবে আর কি, খুব মানে র্যাপিড ওয়েতে, যেহেতু লোকে ইনস্টাগ্রামে রিলস দেখছে এ করছে, তো সেই জন্য আর কি একটা মানে অ্যাটেনশন স্প্যান কম, তাই জন্য সিনগুলোকে ছোট মানে দিতে হবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে মেকার্সরা বানাচ্ছে। তো সেই কারণে ট্রিম করে দেওয়া হয়নি। তো কারণ সালমান খানের একটা ছবি ঈদে রিলিজ করছে, সেই ছবি রান টাইম মাত্র 2 ঘন্টা 15 মিনিট। তো সেটা আর কি একটু মানে খটোমটো লাগছে। দেখা যাক কি হয়, 2 ঘন্টা 15 মিনিটে খুব একটা এঙ্গেজিং ছবি হতে পারে, সেটা দেখা যাক কি হয়। এর মুরগোটাসের উপর এখন অব্দি ভরসা রয়েছে। লাস্ট আমরা কথা বলবো যে শাকিব খানের একটি ছবি যেটা অনেকদিন ধরে শুট হয়ে পড়েছিল, সেটা হঠাৎ করে মেকার্সরা প্ল্যান করেছে যে ঈদ উপলক্ষে তারা মুক্তি দিয়ে দেবে। প্রডিউসাররা প্ল্যান করেছে, ছবিটার নাম হচ্ছে অন্তরাত্মা বলে, এবং কালকে তারা টিজার ড্রপ করে দিয়েছে, আজকে ট্রেলার ড্রপ করে দিয়েছে। আমাকে অনেকে কমেন্টে লিখছিল
ছিল, তারপরে আমি জানতে পারলাম এবং ট্রেলারটা গিয়ে আমি চেক আউট করলাম। দেখুন এখন এই বরবাদ বলুন বা তুফান বলুন বা এরপরে তাণ্ডব যে ছবিটা শাকিব খান করবে, সেই ছবিগুলোর যে ম্যাসিভ লেভেলের প্রোডাকশন ভ্যালু কিছু বছর আগে অব্দি শাকিব খানের ছবিতে সেটা ছিল না, এবং যেহেতু এটা পুরোনো ছবি অনেকদিন ধরে শুট হয়ে পড়েছিল, তাই জন্য সেই লেভেলের স্কেল আপনারা দেখতে পাবেন না। বাট ট্রেলারটা কিন্তু খুব একটা খারাপ নয়, মানে ডেটেড লাগছে ছবিটা, খুব একটা যে নিউ এজ আজকের দিনে মানে বরবাদ ইত্যাদি দেখলে যেরকম মনে হচ্ছে কি যে ঝাঁ চকচকে একটা ব্যাপার আছে, স্টাইলাইজ ব্যাপার আছে, সেটা এটার মধ্যে পাবেন না। কিন্তু শাকিব খানের লুক ইত্যাদি ভালো লাগছে, এবং কোথাও একটা ড্রামা ব্যাপার থাকবে, এবং একটা বিজনেসম্যানের ক্যারেক্টার, একটা মেয়েকে বিয়ে করেছে, তারপরে তার উপর সন্দেহ করছে, আরো একটি ক্যারেক্টার ইম্পর্টেন্ট রয়েছে, তাকে নিয়ে আর কি সন্দেহ করছে। আমার আর কি দেখে আর কি একটা হামরাজ টাইপের প্লট মনে হলো, হামরাজ বলে যে ছবিটা ছিল আব্বাস মাস্তানের, সেটার মতো অনেকটা প্লটটা মনে হলো। দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা। তবে মোস্টলি আর কি প্রোডাকশন ভ্যালুর মধ্যে একটু খামতি রয়েছে, মানে বলছে এত বড় বিজনেসম্যান, কিন্তু যে যে জায়গায় শুট করা হয়েছে সেখানে আর কি চিপ প্রোডাকশন ভ্যালুটা মনে হচ্ছে। বাট বাকি কিন্তু এমনি ডিসেন্ট লাগছে আর কি, খুব একটা খারাপ লাগছে না। একটা ডায়লগ রয়েছে সেটাও ভালো, কিছু অ্যাকশন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু খারাপ লাগছে না। তো ওভারঅল মিলে ডিসেন্ট ওকে ওকে ট্রেলার হয়েছে। বাট এই ছবিটা সেম দিনকে আর কি বরবাদের সাথে মুক্তি দেওয়ার লজিকটা আমি বুঝতে পারলাম না। ডেফিনেটলি বোঝাই যাচ্ছে আর কি, যেহেতু শাকিব খানের ছবি নিয়ে একটা হাইপ রয়েছে এবং ঈদে তার ছবি চিরকালই হিট হয়েছে, তো এরকম আগেও নাকি হয়েছে যে ঈদের দিনকে শাকিব খানের দুটো ছবি বেরিয়েছে, তো প্রডিউসাররা ওই জন্য আর কি ওই হাইপটাকে এনক্যাশ করার জন্যই ছবিটাকে মুক্তি দিয়ে দিচ্ছে। দেখা যায় এই ছবিটা আলটিমেটলি বক্স অফিসে কিছু মানে অল্প বিস্তর বক্স অফিস করতে পারে নাকি হিট হয়ে যায়, কি হয় সেটাই দেখার মতো বিষয় হবে। তবে শো কতটা পাবে সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।